দীর্ঘ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকার পর বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ নিজ অবস্থান থেকে ফের সরে যাচ্ছে। A23A নামের এই আইসবার্গ আয়তনে ৩,৮০০ বর্গ কিলোমিটার, যা আকারে গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি। আইসবার্গটির ঘনত্ব ৪০০ মিটার। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে পুনরায় এ মহাসাগরের উপকূলে যুক্ত হয়। A23A এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেলে সাগরের তলদেশ স্পর্শ করেছিল, আর সেখানেই স্থির হয়েছিল প্রায় ৩০ বছরেরও বেশি সময়। বিজ্ঞানীরা বলছেন A23A নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ আকর্নে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি। গত শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে BAS বলেছে আইসবার্গটি এখন আরও উত্তরে ভেসে চলেছে। BAS এর সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স বলেন, দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর A23A আবার সরে যাচ্ছে। এটা দেখা রোমাঞ্চকর। এর আগে অ্যান্টার্কটিক মহাসাগর থেকে যেসব বড় আইসবার্গ সরে গেছে, A23A সেই একই পথ অনুসরণ করে কিনা আমরা তা দেখতে উৎসুক। বিজ্ঞানীরা বলছেন, তারা ধারণা করছেন A23A শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে সরে আটলান্টিক মহাসাগরে যাবে। সেখানে এটিকে উষ্ণ পানির মোকাবিলা করতে হবে। এক পর্যায়ে তা ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের প্রতি ঘন্টায় গড়ে ৩০ টন বরফ গলছে বলে জানিয়েছে একটি গবেষণা, যা আগের সমীক্ষার তুলনায় ২০ শতাংশের বেশি। বিজ্ঞানীদের আশঙ্কা, বরফ গলা এই পানি সমুদ্রে মিশে যাচ্ছে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। কয়েক দশক ধরে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ার কারণে গ্রিনল্যান্ডে ব্যাপক হারে বরফ গলছে।